আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং বাম রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত আছেন এবং আজকের এই মাঠে ছাত্র যুব মাস্টারমশাই সমেত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ 100 দিনের কাজের জব হোল্ডার কার্ড প্রাপক যে সমস্ত মানুষ আজকে এখানে উপস্থিত আছেন আমরা আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। আমরা লাল সালাম জানাচ্ছি সম্প্রীতি এবং সংগ্রামী জাটাতে যে সমস্ত ছাত্র যুব কমরেডরা তার সাথে মাস্টারমশাইরা আজ 4 দিন ধরে 200 কিলোমিটারেরও বেশি পথ বক্সিরহাট থেকে হলদিবাড়ি পর্যন্ত হেঁটেছেন। আপনাদের মেজাজ, আপনাদের সাহস, আপনাদের জেদ এবং আপনাদের যা দাবি গোটা কোচবিহারের মানুষের সামনে আপনারা যা তুলে ধরেছেন, আপনাদের এই কাজের জন্য আপনাদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি। আমরা জানি না 2024-এর এই নির্বাচনের পর এই আরএসএস বিজেপি এদের যে দেশ ভাগের চক্রান্তকারী, রাজ্য ভাগের চক্রান্তকারী এই রাজনৈতিক দলগুলো আরো কতটা খতরনাক হতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের বাড়িতে জামাই আদরে থেকে। তাই আমরা এটা বলতে চাই যে আগামী দিনে মঞ্চ থাকবে কিনা আমরা জানি না, আগামী দিনে মাইক থাকবে কিনা আমরা জানি না, আগামী দিনে আমাদের মুখে আলো পড়বে কিনা আমরা জানি না, আগামী দিনে এরকম মাঠে ঘাটে সবাই মিলে একসাথে এসে দাঁড়িয়ে আমাদের দাবির কথা, আমাদের লড়াইয়ের কথা আমরা বলতে পারবো কিনা জানি না। কিন্তু সংগ্রামী আর সম্প্রীতি জাঠার কমরেডরা আমাদেরকে শিখিয়ে দিল 4টা দিন ধরে যে লড়াই করতে গেলে মানুষের দরজায় যেতে হবে, মানুষকে সাথে নিয়ে গোটা কোচবিহারের রাস্তার দখল আমাদেরকে নিতে হবে। তাই ওদের দেখানো রাস্তায়, ওদের দেখানো পথে আমরা গোটা এই জেলা, পাশে জলপাইগুড়ি, এই সমস্ত 2 জেলার সব কমরেডদের, সব সাথীদের, সব মানুষকে আমরা রাস্তায় বুথে পা মেলানোর জন্য আপনাদেরকে আমরা আবেদন করছি। আমরা আবেদন করছি এই গোটা সামনের যে আসন্ন যে দেশের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে যে পথ ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে রাস্তা किसी का बाप का नहीं है, जो रास्ते में जिंदा रहने के लिए लड़ाई है उसी रास्ते में रहकर প্রত্যেকটা দিন মানুষের কাছে পৌঁছে যেই আমাদেরকে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে না কে কার বাড়িতে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কে কোন বাড়িতে থাকবে। এই দেখি তৃণমূল চোখের পালক ফেলতে ফেলতেই দেখছি বিজেপি হয়ে গেছে, মুশকিল হয়ে যাচ্ছে, আসলে কোনো সমস্যাই নেই। আর এতে রাগ রোষ দুঃখ কিচ্ছু করার নেই, কিন্তু ভয় পাবার আছে। কিন্তু মজা করি, কত আর ভয় করবেন। স্বামী স্ত্রীতে বিরাট ঝামেলা নিয়ে বউ বলছে আমি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। ঝগড়া ঝামেলা করে বউ চলে গেছে বেরিয়ে, আধা ঘন্টা পর বউ যখন বাড়ি ফেরত আসছে দেখছে বর সোফার উপরে পায়ে পা চাপিয়ে আর টিভি দেখছে। বলছে কি হলো, বাপের বাড়ি যাবার হুমকি দিয়ে চলে গেলে, ফিরে চলে এলে যে 8 ঘন্টার মতো। বলছে মিনসে তুই তো ঘর জামাই রে, আমার বাড়িতে তুই থাকিস, আমি আর কোথায় যাব। তাই তৃণমূলের বাড়িতে জামাই আদরে বিজেপি থেকেছে। আমি বলছি না, आरएसएस का सबसे बड़ा नेता मोहन भागवत ये बोले हैं कि 2011 के बाद पश्चिम बंगाल में जमहूरियत जनवाद का इतना ज्यादा बोलबाला है कि यहाँ पर आरएसएस अपना कैंप, यहाँ पर आरएसएस अपना नीति, यहाँ पर आरएसएस अपना काम करना चाहते हैं। আর দেবাঞ্জন বলছিল যে শীতলকুচিতে 92 বছরের বয়স্ক ভদ্রমহিলা বলছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বাবা, আমাকে ভোট দিতে দিচ্ছে না। তাহলে আরএসএস এর জন্য পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, বিজেপির জন্য পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, আর খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য, গরিব মানুষের জন্য পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। বুলেট প্রুফ জ্যাকেট ছিল লাল ঝান্ডা এই গোটা দেশে। বুলেট প্রুফ জ্যাকেট পরে গেলে দুশ্মন যদি গুলি করে তাহলে বুলেট প্রুফ জ্যাকেটকে ভেদ করে শরীরে সেই গুলি ঢুকতে পারে না, আর মানুষ মরেও যায় না। পুলিশ, সেনা, সিবিআই, ইডি, র্যাব সবাই এরা বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করে দুশ্মনের গুলি, চোর গুন্ডা ছেঁচড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য। গোটা দেশে
সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের বুলেট প্রুফ জ্যাকেট ছিল, লাল ঝান্ডা। প্রতিটা দিন নিজেরা রাস্তায় দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষকে, গোটা দেশের মানুষকে তার রুটি রুজি, তার বাসস্থান, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার মাথার উপরে ছাদকে আরও বেশি তাদের নিজেদের করে পাওয়ার জন্য বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে দিয়েছিল, আইন করেছিল। 100 দিনের কাজ। প্রথম ইউপিএ গভর্নমেন্ট, লাল ঝান্ডা। বাইরে থেকে কংগ্রেসকে বলল যে আমার বাংলো লাগবে না, আমার লাল বাতির গাড়ি লাগবে না, আমার মন্ত্রিত্বও লাগবে না। मनमोहन सिंह का सरकार पूछे थे लाल झंडे वालों से तो कि तुमको क्या लगेगा? वो लोग बोले कि গাঁয়ের বেকার ছেলে মেয়েগুলো আর কাঠা জওয়ান যুবতী ছেলে মেয়েগুলোর জন্য শুধু 100 দিনের কাজের গ্যারেন্টির একটা তোমরা করে দাও, তাতেই কাজ চলবে। আইন নিয়ে এসেছিল কোন সময়? যখন দেশে প্রতিটা দিন প্রোডাকশন ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে প্রতিদিন এই দেশ পিছনে চলছে। গ্রামের বেকার গরিব ছেলে মেয়ে তারা কোথায় যাবে? তারা জব কার্ড হোল্ডার হবে, 100 দিনের কাজ করবে। শুধুমাত্র আইন তৈরি করেছিল না, আইন তৈরি করেনি। আর কি করেছিল? এই আইনকে যাতে কেউ ভুল পথে নিয়ে না যেতে পারে তার জন্য একটা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে দিয়েছিল। দিল্লিতে একটা চেয়ার ছিল যার প্রতিদিন দেখার দায়িত্ব ছিল 100 দিনের কাজের টাকাটা দিল্লি থেকে রাজ্যে ভালো করে যাচ্ছে কিনা, রাজ্য সেই টাকা ব্যবহার করছে কিনা, গ্রামের গরিব ছেলে মেয়েগুলোকে জব কার্ড দিয়ে তাদেরকে এই টাকা দিচ্ছে কিনা, কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না যাচ্ছে রাজ্য সরকারের কাছে হিসাব চাইতো। সেই হিসাব নিয়ে তারা কাজ করবার। গায়ে ছিল ভিআরপি, ভিলেজ রিসোর্স পার্সন। আছে না আপনাদের গায়ে? আছে কি? আছে তো। কি করে ওরা এখন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওদেরকে অন্য কাজে পাঠিয়েছিল, কাজ ছিল আলাদা। বলেছিল সোশ্যাল অডিট করতে হবে। সোশ্যাল অডিট মানে 100 দিনের কাজের জন্য 4 ফর্ম ফিল আপ কে করলাম, কে পেলাম জব কার্ড, আমি কদিন কাজ করলাম, কত টাকা পেলাম, কত টাকা বাকি আছে, আমার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এগুলো দেখা। তার সাথে আমার শ্রম আর আমি अपनी সরকারের টাকার যোগানদার। সরকার अपना बाप का घर से पैसा नहीं लाता है, अपना ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা দিয়ে 100 দিনের কাজের টাকা আসতো। তাহলে আপনার টাকা, আমার টাকা আর গাঁয়ের ছেলে মেয়েগুলোর শ্রম দিয়ে গাঁয়ে কোনো সম্পত্তি, কোনো মূলধন তৈরি হচ্ছে কিনা তার সোশ্যাল অডিট করার কাজ ছিল ভিআরপির। শুধুমাত্র এটা না, কে বিধবা ভাতা পাচ্ছে, কে পাচ্ছে না, কে বার্ধক্য ভাতা পাচ্ছে, কে পাচ্ছে না, কার কি সমস্যা আছে পঞ্চায়েতে গিয়ে তার সেই সমস্যাকে সমাধান করা, এই কাজ ছিল ভিআরপির, ভিলেজ রিসোর্স পার্সন। মমতা ব্যানার্জি বলে ইतना काम करना तुमको नहीं होगा, তুমি পাড়ায় পাড়ায় গিয়ে মশা মারো। ভিসিটি আর ভিএসটি করে দিয়ে কাগজ কলম নিয়ে গিয়ে বলছে ঘরের পাশে গন্ধওয়ালা পচা জল জমে আছে, নাকি তোমার ডেঙ্গু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, নাকি গায়ে টেম্পারেচার বেশি। একদিকে ভিআরপি, একদিকে ভিএসটি, একদিকে ভিসিটি। বেতন কত? 175 টাকা। কমাস বেতন বাকি। ভিলেজ রিসোর্স পার্সনদের যাদেরকে একটা বুলেট প্রুফ জ্যাকেটের মাধ্যমে 100 দিনের গোটা কাজের বিষয়টাকে ঢেকে দিয়েছিল একটা বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে, যাতে কেউ চুরি করতে না পারে। তার জন্য আজকে সেই ভিলেজ রিসোর্স পার্সনদের 175 টাকা করে বেতন মশা মারতে পাঠিয়ে দিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে চা লাগবে না, 175 টাকা করে 5 মাস তাদের বেতন বাকি। কাজ করতে যেতে চাইছে অন্য জায়গায়। ভিলেজ রিসোর্স পার্সনরা বিডিও সাহেব ডেকে নিয়ে বলছেন যে না, অন্য কোথাও কাজ করা যাবে না। কেন? বাপ খাবে কি? মায়ের ওষুধ আসবে কোথা থেকে? বইয়ের শরীরে একটা কাপড় ঢাকার জন্য আসবে কোথা থেকে? ছেলেটা স্কুল যাবে, টোটোতে ভাড়া দেবে কি করে? বলছে ওসব আমি জানি না, তুমি ভিআরপি, তোমাকে কাজ করতে দেবে না। দেশের সরকার মমতা ব্যানার্জিকে ডেকে এই শুভেন্দু, এই মুকুল, এই দিলীপ ঘোষ, এই সুকান্ত মজুমদার, এদেরই পার্টিটা, এই বিজেপির পার্টিটা দিল্লি থেকে মমতা ব্যানার্জিকে লাস্ট 10টা বছরের ডেকে ডেকে 100 দিনের কাজ ভালো করেছে বলে পুরস্কার দিয়েছে। সেদিন তোমার মনে ছিল না যে হিসাব চাইতে হবে? তাহলে লুট করেছে তৃণমূল, আর সেই লুটের পুরস্কার দিয়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে যে পিএসসির চেয়ারম্যান ছিল মুকুল রায়, বিজেপির বিধায়ক, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপির বিধায়ক কৃষ্ণ
কোথায় দুর্নীতি করলে, কত 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 আজকে ভুয়ো জব কার্ড আছে, তার ব্যবস্থা করে দাও, সেটা দেখাশোনা করা। তখন তোমরা হিল্লি দিল্লি করে ঘুরে বেড়ালে। আর মুকুল রায় বললো আমার তো এক কানে পদ্ম ফুল, এক কানে জোড়া ফুল, मैं तो हूँ पागल, हमको नहीं पता हमके तृणमूल है ना बीजेपी है। তাহলে তোমার যেখানে দেখার কথা ছিল তুমি দেখোনি। চুরি করার জন্য তুমি মমতা ব্যানার্জিকে ডেকে তুমি পুরস্কার দিয়েছো, আর মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা লুট করেছে। আর আজকে এই সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারী, এই দিলীপ ঘোষ, এই মুকুল রায়, আজকে এদের পার্টিটা বেআইনি ভাবে 22 মাসের পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। আর সেই সুযোগে দিল্লিতে বিজেপির পার্টিটা 100 দিনের কাজেরতে যে টাকা বরাদ্দ করতে হয়, যে টাকা সেখানে কাজে লাগাতে হয়, সেই টাকা কেটে নিচ্ছে। किसका सरकार है ये? आपका? किसका सरकार है? मेरा? দুজনেই তো লুট করছে। লাল ঝান্ডা ছিল, 100 দিনের কাজের গ্যারেন্টির আইন করেছিল, আর যাতে কেউ চুরি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, তার জন্য বুলেট প্রুফ জ্যাকেট দিয়েছিল। আর তৃণমূল আর বিজেপি মিলে সেই টাকার ড্রেনেজ করেছে, চুরি করেছে, লুট করেছে। তাই আজ 100 দিনের কাজের টাকা আসছে না। আর যাদেরকে দিচ্ছে এই মাঠে উপস্থিত আছে, এই মাঠে উপস্থিত আছে 3 থেকে 4 জন জব কার্ড হোল্ডার, যারা 100 দিনের কাজ করে লাস্ট 22 মাস তারা টাকা পায়নি। এখানকার বিধায়কের প্রিয় চ্যাংড়া নেতা বাড়িতে গিয়ে টিপছাপ দিয়ে যত টাকা ওর 8,000 পাবার, তার থেকে 1,000 টাকা জব কার্ড হোল্ডারকে দিয়ে 7,000 টাকা বেটা মেরে দিয়েছে। আজকে তাদের বিরুদ্ধেও এখানেও অভিযোগ হয়েছে, তারা জেলে গেছে। এই তো তৃণমূল বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে দিয়েছে আমাদের কাজের জায়গা থেকে। আর বিজেপি তৃণমূল ওরা একটা বুलेट प्रूफ जैकेट परे निए। पीके फिल्म देखे हैं आप लोग? आमिर खान का छात्र युव जरा आछे मासूम साहिब एक तो कम बयसी, पीके का फिल्म देखे हैं आमिर खान का? ओ पान खेत ना और एखान सेखान থেকে পয়সা নিয়ে নিত আর যা তাই খুশি করে বেড়াতো। আর যখন মারতে যেত লোক তখন কি করতো? হ্যাঁ, গায়ে গালে গালে ভগবানের স্টিকার লাগিয়ে নিত যাতে কেউ ওকে মারতে না পারে। তাহলে বুলেট প্রুফ জ্যাকেট ছিল মানুষের কাজের টাকাকে রক্ষা করার। সেই বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে দিল। আর মানুষ যখন রেগে এদের গলায় গামছা দিয়ে পেটে পা দিয়ে এদের টাকা আদায় করতে দেবে, তখন এরা গায়ে হরে কৃষ্ণ আর রামের নামাবলী পড়ে নিচ্ছে। 50টা दिन হেঁটেছি আমরা ইনসাফ যাত্রায়, 2910 কিলোমিটার কোচবিহার থেকে। চকচকায় জুট পার্ক থেকে শুরু করে মমতা ব্যানার্জি যে প্লেনে এখানে আসবেন বলেছিলেন, তাছাড়া আসবেন না, সেই সব জায়গাতে কাজের দাবিতেই কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি হয়ে একদম কলকাতা পর্যন্ত হেঁটেছিলাম 2910 কিলোমিটার। আমরা বারে বারে বলেছিলাম গোটা ভারতবর্ষের কাছে খুব খারাপ দিন আসছে। ধর্মে ধর্মে মার দাঙ্গা, জাতিতে জাতিতে মার দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা এ তো আছেই, কিন্তু তার থেকে যেটা পেট का सवाल है वहाँ पर भी গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে খুবই দুর্দিন আসছে। ভবিষ্যতে গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে বিরাট খাদ্যের সংকট হবে। এবছর 2023 সালে যত জমিতে চাষ হয় তার আধা জমিতে চাষ হয়েছে। সরকারের কাজ ছিল কৃষকদেরকে উৎসাহ দেওয়া, তারা যাতে চাষ করতে পারে তার জন্য তাদেরকে উন্নত টেকনোলজি দেওয়া, তারা চাষ করে যে দামটা পায় না সেখানে ভর্তুকি দেওয়া, সার যাতে কম দামে পায় তার ব্যবস্থা করা, চড়া সুদে যাতে ধার না নিতে হয় তার জন্য গ্রামীণ ব্যাংকগুলো থেকে কম সুদে কৃষককে পয়সা দেওয়া, কৃষক তার ফসল বাজারে যাতে বিক্রি করতে পারে, সরকারকে যাতে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা, সেই ফসলকে কিনে নিয়ে গোডাউনে রেখে রেশনের মাধ্যমে মানুষকে দেওয়া, কয়লা থেকে শুরু করে পেট্রোল
পশ্চিমবঙ্গের সরকার। দিল্লির সরকার কৃষি আইন এনেছিল, যে কৃষির আইনে তারা বলেছিল যে কৃষকরা বুঝতে পারছে না। আজকে কৃষকরা তার বিরুদ্ধে লড়াই করে বলেছিল कि कृषि काला कानून हम लोगों को समझ में आ गया, इसीलिए हम लोग सड़क पर हैं। 700 বেশি কৃষকরা শহীদ হয়েছেন তখনও। মোদী সরকার বলল আমি কৃষি আইনটা ফেরত নিয়ে নেব, কিন্তু আজ অব্দি বিল পেশ করলো না আইনটাকে বাতিল করার জন্য। কিন্তু 6 ঘন্টা 18 ঘন্টা 3 ঘন্টা 6 দিন 3 দিনে গাদা গাদা বিল পাস করে নিল, যে বিলগুলো গোটা ভারতবর্ষকে আসলে একটা গোডাউনে পরিণত করে দিচ্ছে তার। আর বুলেট প্রুফ জ্যাকেট ওই গালে আর গায়ে নামাবলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলেছিলাম সারের কালোবাজারি চলছে। এই কোচবিহারে লাস্ট 2 বছরে আমরা যা সভা করেছি, ডিওয়াইএফআই আমরা যা সভা করেছি, সিপিআইএম কৃষক সভা যা সভা করেছে, আমাদের সবকটা সবার একটা মাত্র দাবি ছিল সারের কালোবাজারি বন্ধ করো। ভিডিও একটা কথা কানে তোলেনি। ফসল উৎপাদন হয়নি। যেখানে আমাদের মেখলিগঞ্জের সভা, এই বর্ডার, যে বর্ডার সোজা নয়, একে বেঁকে টেনে রয়েছে, সেই বর্ডারের ওই পারে বিএসএফ এর নিয়ম অনুযায়ী কোমর উঁচু পর্যন্ত কোনো গাছের চাষ করতে পারে না সিকিউরিটির জন্য। অথচ এই এলাকা পাট চাষের জন্য বিখ্যাত। তাহলে পাট চাষ হবে না, কারণ পাটের গাছগুলো বড় হয়। তাহলে কি চাষ করবে? চা বাগানের চা পাতার চাষ করছে। পারেন বিনা চা বাগানের জমিতে চা পাতার চাষ করতে? সকালে আধার কার্ড জমা দিয়ে সকাল 6টায় যায়, সন্ধ্যে 6টাতে চা পাতার চাষ করে দিয়ে আবার সন্ধ্যে 6টায় আধার কার্ড নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কে কিনবে চা পাতা? জলপাইগুড়ির 2 ওয়ার্ডের মধ্যে একটা ছোট কারখানা বানিয়ে রেখেছে। সেই কারখানাতে এই চা বাগানের পাতাগুলো নিয়ে চলে যাচ্ছে আর কিনে নিচ্ছে। তাহলে চা বাগিচাতে যে শ্রমিকরা কাজ করছে তার পিএফ, তার ইএসআই, তার প্রভিডেন্ট ফান্ড আছে, কিন্তু এই বর্ডারের ওই পারে যারা নিজেদের পেট ভরানোর তাগিদে চা পাতা চাষ করতে গিয়ে আজকে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা মিলিতভাবে পুলিশকে সেটিং করে সেই যে চা পাতা কিনে নিচ্ছে, কি হবে চা চাষিদের? কে বলবে এদের কথা? শুধুমাত্র নারায়ণী সেনা, শুধুমাত্র এনআরসি, শুধুমাত্র সিএএ, শুধুমাত্র হিন্দু मुसलमान शमशान कब्रिस्तान, कौन टीका लगाता है, कौन टोपी पहनता है, कौन धोती पहनता है, कौन लुंगी पहनता है, শুধু এই বিষয়ে কথা হবে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষগুলো কোথায় যাবে, কি কাজ করবে, কি এদের কাজ? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটা দিন এই গোটা ভারতবর্ষে লুট চলছে, এই পশ্চিমবঙ্গে লুট চলছে। এই লুটের বিরুদ্ধে কে দাঁড়াবে? কে বলছে এই লুটের বিরুদ্ধে কথা? সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত জমির চরিত্র পাল্টে যাচ্ছে। বিএলআরওরা সাটঘাট করে একটা জমি অন্য জমিতে পরিণত করে দিয়ে সেই জমি পর্যন্ত দখল করে নিচ্ছে। পানিয়াচরের ঘটনা কি? জয় সেতুর দুপাশে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড যে জমি অধিগ্রহণ করেছে, সেই জমিতে কি হবে? G20 নামে মোদিজি নিজেদের ছবি লাগিয়ে গোটা দেশে বিদেশে প্রচার করলো, দেখো G20 ভারতের কত উন্নতি। কি নিয়ে এসেছেন আপনি G20 থেকে? बीजेपी पार्टी मोदी इस सवाल का जवाब दे पाएंगे? बीजेपी का नेता, आरएसएस का नेता, अरे প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাবে, এই প্রশ্নের জবাব তোমরা দিতে পারবে না। কি নিয়ে এসেছো? কি হবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এই লিমিটেডের এই জমিগুলোতে? বলছে ফুয়েল তৈরি হবে। ফুয়েল তৈরি হবে? তাহলে উত্তরপ্রদেশে ফুয়েল তৈরি করার জন্য কারখানাগুলো কেন বানিয়ে রেখেছো? তাহলে পশ্চিমবঙ্গে কি হবে? উত্তরপ্রদেশ থেকে ফুয়েল আসবে, এই জয় সেতুর দুপাশে পানিয়াচরের এই যত জমি পশ্চিমবঙ্গের সরকার অধিগ্রহণ করেছে সেখানে তাকে জমা করে রাখবে, স্টক ইয়ার্ড তৈরি হবে, বিক্রি কোথায় হবে? বাংলাদেশে। আমরা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এখানকার ছেলে মেয়েগুলো আমরা কোথায় যাব? কি কাজ করব? লাস্ট 10টা দিনে ডিওয়াইএফআই শুধু কাজ করেছে
কেরালাতে ছেলে মরে গেছে, ডেড বডি ফিরিয়ে আনতে হবে। লাস্ট 10টা দিনে ডিওয়াইএফআই কাজ করেছে। কাজের জন্য জম্মু কাশ্মীর চলে যাচ্ছিল, আম্বালা স্টেশনে জল নিতে নেমেছে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তার কোনো ফোন নেই। লাস্ট 10 দিনে ডিওয়াইএফআই কাজ করেছে। একটি ছেলে কাজ না পেয়ে উদ্ভ্রান্ত হয়ে গিয়ে বাঁকুড়ার বীরভূমে, বাঁকুড়ার পুরুলিয়ার দিকে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 10 দিনে ডিওয়াইএফআই কাজ করেছে। একটি ছেলে 25 বছরের, কাজ পায়নি, লেখাপড়া শেখা, কলেজ পাস দেওয়া একটি ছেলে। সেই ছেলে কয়লা খুঁজে সেই কয়লা ঝুড়িতে করে আর বস্তাতে করে বিক্রি করতে যাবে। 120 টাকা আর 150 টাকা বস্তা আর ঝুড়িতে। সেই ছেলেটা যখন ট্রেন থেকে, ওয়াগন থেকে কয়লাগুলো নামে, সেই কয়লাগুলো চাপের উপর চাপ, চাপের উপর চাপ হয়ে ওটা একটা পাহাড়ের মতো তৈরি হয়। আর সেই পাহাড়ের পাদদেশে সেই ছেলেটা যখন কয়লাটা বোল্ডার থেকে আলাদা করে ঝুড়িতে আর বস্তাতে সেটাকে ভরছিল, তখন উপর থেকে একটা বোল্ডার পড়ে গিয়ে পেটের উপর দিয়ে বোল্ডারটা চলে গেছে। গোটা পেটের নাড়ি গুড়ি এক হয়ে গেছে। ডিওয়াইএফআই কাজ করেছে। তাকে কি করে ট্রিটমেন্ট করানো যায়, কোনো একটা সরকারি হসপিটালে তাকে একটা ভর্তি করা যায়, স্বাস্থ্যসাথীর কার্ড দেয়নি। তাহলে ফুয়েল তৈরি হবে উত্তরপ্রদেশে, কারখানা হবে আম্বানি আদানির, আর পশ্চিমবঙ্গটা হবে গুদাম ঘর, আর সস্তায় লেবার সাপ্লাই করা। আর জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এখানকার ছেলে মেয়েরা আমরা শুধুমাত্র নিজের কত কম পয়সায় মালিকের কাছে জোরজুরি করে খাটাতে পারি, তার জন্য গলায় গামছা নিয়ে আর জোর হাত করে নিচে মাটিতে বসে থাকতে হবে রোডের পারে। এইটা আমাদের ভবিষ্যৎ। কে বলছে এই নিয়ে কথা? কে? কি খাবো আমরা? কোথায় কাজ করব? নেই তো কাজ, 100 দিনের কাজও নেই। লেখাপড়া জানা ছেলে মেয়েগুলো সব তো পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আর যদি চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতার রাস্তা, বাড়ি ফেরার সময় নেই, ওখানেই দিন ওখানেই রাত। তাহলে কাজ কোথায়? বাঁচবো কি করে? হাতে টাকা 500, 1000, গোটা রাজ্য জুড়ে লুট করে, ধর্ষণ করে, খুন করে, চুরি করে, দুর্নীতি করে, জেলে গিয়ে তাকে লিগালাইজ করতে চলে গেল ব্রিগেডের সমাবেশ করতে। আরে গণতান্ত্রিক রাজ্য আছে, যার যেখানে খুশি সমাবেশ করো, কিন্তু গোটা সন্দেশখালিতে ধর্ষণ করে তুমি ব্রিগেডে জনগর্জন করবে? এটা কোন রাজ্যের রাজনীতি? কে করবে? কে বলবে এর বিরুদ্ধে কথা? सिर्फ ईमानदार लोग ही इस लड़ाई में सामने सारिते दाঁড়িয়ে माथा उंचू करे এই লড়াইয়ের नेतृत्व दीते पारे, वरना तो बेईमान और दोगले लोग अपना खोटा सिक्का कहीं पर भी चला लेते हैं। মায়েদের কথা বলছি। মেখলিগঞ্জ থেকে কেউ গেছিল ব্রিগেডের সমাবেশে কাল? কোনো রাগ নেই আপনাদের উপরে যারা গতকাল ব্রিগেডের সমাবেশে গেছিলেন, আমার পাড়া, আমার গাঁ, আমার ওয়ার্ড থেকে। কিন্তু প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে প্রশ্ন করতে। মা বোনেদের সম্মানের সওদা করে 500, 1000-এর ফর্ম ফিল আপ করে জমা করে এসেছেন তো? নাকি আপনার মেয়েটা 18 বছরের নিচে বলে তার ধর্ষণ হয়ে গেলে 30,000 টাকা পাবেন কি করে, তার ফর্ম ফিল আপ করে এসেছেন তো? কি বলছে মেয়েদেরকে নিয়ে? কোন মুখে কথা বলবে? তৃণমূল আর বিজেপি খাবার ব্যাপারে কথা বলতে পারেনি। কি চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক? মিড ডে মিল, অন্তর্দয়, অন্নদায় যোজনা, রেশন, হসপিটাল, আঙ্গনবাড়ি, আর হসপিটালে আর জেলে যে সমস্ত লোকরা থাকে তারা যে সরকারি চালের ভাত খেয়ে থাকে, সেই চালটা চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। ওকে ধরতে গেছিল তো শাহজাহানকে এই চাল চুরির জন্য। কেঁচো খুঁড়তে গেল, তারপরে মেয়েরা সেখানে দাঁড়ালো রুখে যে আমাদেরকে লড়তে হবে। শুধুমাত্র সম্মানহানি? এই দেশের সরকার, তার বিরুদ্ধে বলবেন না কথা? যোগী আদিত্যনাথ, তার রাজ্য উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশে
লাস্ট 3 বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মেয়েদের উপরে রেপ খুনের ঘটনা। পুলিশ ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট দিচ্ছে ত্রিপুরাতে সেখানে মেয়েগুলোর উপরে রেপ করে বাড়িতে জার্মান শেপার্ড কুকুর ছেড়ে দিয়েছে মেয়েটার উপরে আর হাইড্রেনে ফেলে দিয়েছে। কেন? যাতে মেয়েটা পুলিশে বলতে না পারে তার জন্য না, তার জন্য নয়। এটা বিজেপি আরএসএস মনুবাদের ঘোষিত এজেন্ডা। বাপের সম্পত্তিতে ছেলের অধিকার থাকে। ভারতবর্ষের সংবিধানে হিন্দু পার্সোনাল লকে সংশোধন করে বলল যে বাপের সম্পত্তিতে এবারে ছেলের সাথে মেয়েরও সমান অধিকার থাকবে। কে বিরোধিতা করেছিল? এই বিজেপি, এই আরএসএস, যে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকবে না। কারা বলেছিল? এই বিজেপি বলেছিল মেয়েদের একটা মাত্র জায়গা, হয় আতুর ঘর নইলে রান্নাঘর। बच्चा पैदा करने का मशीन है। आदिवासी, राजवंशी, टोटो, राभा, मुसलमान, ख्रिस्टान, जैन, बाउरी, बागदी, मुची, क्याट, सब बाड़ीर मेয়েদের शरीरेर अधिकार तादेर। कोई बोलता है कि गाय का मांस से हम लोगों को ऐतराज है, तो कोई बोलता है कि सूअर का मांस से हम लोगों को ऐतराज है, लेकिन इन दोनों को लड़कियों का मांस से कोई भी ऐतराज नहीं है। মেয়েদের উপরে আক্রমণ প্রতিদিন। মোদিজি বলছেন লোকসভা ভোটের আগে আমি রান্নার গ্যাসের দামটা 100 টাকা কমিয়ে দিলাম। अरे 400 रुपए था, वो आप 1200 कर दिए और आज 100 रुपए घटाते हैं तो अपनी ढाक बाजिए बोलছেন। আর যখন 800 টাকা বাড়ালেন তখন তো বললেন না 800 টাকার বাসটাও আমি তোমাদেরকে দিয়েছি। তখন বলেছিলেন? বলেননি। কি মহিলাদের এম্পাওয়ারমেন্ট? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আরে कोई कोई बोलता है कि महिला मुख्यमंत्री राज्य महिलाদের এই উপর অন্যায় অত্যাচার কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। আরে মহিলাদের উপরে অন্যায় অত্যাচার আটকানোর জন্য लड़की होने का जरूरत नहीं होता है, इंसान होना जरूरत होता है। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা আসলে কি মানুষের পর্যায়ে পড়ে না? কি মহিলাদের এম্পাওয়ারমেন্ট? হাতে 500,000 টাকা। আর পঞ্চায়েতে যে মেয়েগুলো ভোটে জিতলো, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, বলছে মেয়েগুলোকে ট্রেনিং দিব না। কাদেরকে ট্রেনিং দেবো না? ওদের বরগুলোকে ডেকে ট্রেনিং দেবো কাজের জন্য। হাসবেন না। মেয়েদেরকে ভাবতে হবে, মা কাকিমাদেরকে ভাবতে হবে, দিদিদেরকে ভাবতে হবে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। কি মুখোশ পরে আছে ওরা মেয়েদেরকে সামনে দিয়ে। কি বলেছিল লাল ঝান্ডা? লাল ঝান্ডা বলেছিল ভোটে মেয়েদের জন্য আসন সংরক্ষণে সিট রিজার্ভেশনে 50% নিচে যাওয়া যাবে না। তৃণমূল কি বলছে? তার মানে সিপিএম বলল যে 50% তোমাকে করতেই হবে। তুমি 50-এর উপরে যাও, তুমি 50-এর নিচে যেতে পারবে না। মহিলা মুখ্যমন্ত্রী দরদি লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির সরকারটা বলল আসন সংরক্ষণ কোনো মতেই 50-এর উপরে যাওয়া যাবে না, নিচে রাখতে হবে। মেয়েদের, মহিলাদের এম্পাওয়ারমেন্ট, মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড় করা। তারপর তো ধর্ষণ, খুন, রেপ সবকিছু রয়েছে, তার সবকিছু রয়েছে। ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। ওই তো সন্দেশখালি গেল, तृणमूल नेता, मंत्री, पुलिस बत्तीसी निकाले हुए अपना हंसता हुआ चेहरा लेकर वो बाहर आए और बोले कि सन्देशखालीते सब ठीक আছে। राज्य महिला कमिशन लीना गंगोपाध्याय चेयरपर्सन सीरियले डायलग लेखें, स्क्रिप्ट लेखें। लीना गंगोपाध्याय बोले गूगले सार्च करो, लास्ट 3 বছরে প্রত্যেক দিন আপনারা যেসব সিরিয়াল দেখেন
আমরা যেসব সিরিয়াল লাস্ট 3 বছরে পশ্চিমবঙ্গে প্রতিদিন সন্ধ্যাবেলায় যা দেখি, সব কটা সিরিয়ালের বেশিরভাগটা স্ক্রিপ্ট আর ডায়লগ লিখে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন। লিখুন, কোনো অসুবিধা নেই, এটা তো আপনার গুণ, কিন্তু যে কাজে বসিয়েছেন সেই কাজটা করবেন না। আন্দোলন করতে গেলে চুলের মুঠি ধরে মারবে, আন্দোলন করতে গেলে পুরুষ পুলিশ মিলে আমাদেরকে মারবে, নইলে পিঠে বানাতে হবে, নইলে বাড়িতে এসে হুমকি দিবে, রাত 12টায় পার্টি অফিস যেতে হবে, নইলে বরগুলোকে এসে পিটিয়ে যাবে, বাপের চোখের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যাবে, স্বামীর চোখের সামনে থেকে বউকে তুলে নিয়ে যাবে, আর বেটার সামনে চোখের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাবে, আর আপনি বলবেন না কিছুই হয়নি। জিজ্ঞেস করতে চাইছি আমরা রাজীব কুমারকে, পার্থ ভৌমিককে, সুজিত বসুকে এবং লীনা গঙ্গোপাধ্যায়কে, তৃণমূলের নেতা কর্মী এবং পুলিশদেরকে, আপনার বাড়ির মা, বউ, মেয়েকে যদি তৃণমূলের পার্টি অফিসে রাত 12টায় ডেকে ভোর 5টা পর্যন্ত নির্যাতন করে যদি ছেড়ে দিত, আপনি বলতে পারতেন তো সন্দেশখালীতে সব ঠিক আছে? পারতেন? এতটা মাথা নামিয়ে আছেন লুটের কাছে, এতটা মাথা নামিয়ে আছেন চোরেদের কাছে, এতটা মাথা নামিয়ে আছেন গোটা এলাকার গুন্ডাদের কাছে। কে লড়বে এর বিরুদ্ধে? কে বলবে কথা এর বিরুদ্ধে? লাল ঝান্ডা বলবে, লাল ঝান্ডা। কে বলবে এর বিরুদ্ধে কথা? ছাত্র, যুব, মহিলা, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, আইসিডিএস, মাস্টারমশাই, আমাদেরকে বলতে হবে কথা। ভবিষ্যৎ আমাদের বাঁচাতেও হবে আমাদেরকেই। কেউ কেউ বলছেন যে ওদের জব কার্ডের টাকা তৃণমূল মেরে নিয়েছে, দিদিমণি বলল টাকা দিয়ে দেবো, সেই টাকাতেও 1000 টাকা দিয়ে 7000 টাকা মেরে নিয়ে চলে গেছে। ওই আমার বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটিতে, ওখানে স্টেশনে টাঙ্গা চলে, টাঙ্গা ঘোড়ার গাড়ি, স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে চেপে এসে বাস ধরতে হয়। এখন তার ঘোড়া পাওয়া যায় না, এখন গাধা আর ঘোড়ার মাঝখানে খচ্চর পাওয়া যায়, সেই খচ্চরগুলো টাঙ্গাটাকে টেনে নিয়ে যায়। একদিন ওরকম টাঙ্গাতে চেপেছি আর এগিয়ে যাচ্ছি, কিছু দূর গিয়েই টাঙ্গাটা দাঁড়িয়ে গেল, আর এগোচ্ছে না, কিছুতেই এগোচ্ছে না। যে টাঙ্গা চালাচ্ছে সে গাড়ি থেকে নেমে খচ্চরটা সামনে নাচতে শুরু করলো, কিছুক্ষণ নাচ দেখালো, তারপরে ঘোড়াটা আবার চলতে শুরু করলো, আবার কিছু দূর গিয়ে আবার ঘোড়া দাঁড়িয়ে গেছে, খচ্চর দাঁড়িয়ে গেছে, টাঙ্গাওয়ালা আবার নেমে আবার ঘোড়ার সামনে নাচ করতে শুরু করলো, আবার উঠলো, আবার কিছু দূর টানা গেল, আবার নেমে আবার নাচ করছে। তখন যখন ঘোড়ার টাঙ্গাওয়ালা যখন উঠেছে, তখন আমরা প্যাসেঞ্জাররা সবাই মিলে বিরক্ত হয়ে বললাম যে করছেনটা কি, দেরি হচ্ছে না, আর ঘোড়াটা এরকম কেন করছে, আপনি নাচছেন কেন? तो बोलते क्या बोले, सवारी कुछ दिन कम था और शादी का मरसूम था, तो शादी का माहौल में कुछ दिन इस घोड़ा को हम बाराती में ले गए थे और बारातियों का नाच देखते देखते इसको ऐसा लत लग गया कि वो बिना नाच देखे এই ঘোড়াটা এগোই না। আরে তৃণমূল ওই টাঙ্গার ঘোড়ার মতো হয়ে গেছে, বিনা 2 নম্বরি, বিনা চুরি, বিরাট দুর্নীতি, বিনা লুটে 1 পয়সা এগোতে পারবে না। তাতে ও চৌবান্নে বসে থাকো বা এখানে গায়ে গায়ে ঘরে ঘরে টিপছাপ নিতে যাও। এরা এদের সম্পদ, তৃণমূলের, এরা বিজেপির সম্পদ, এই গুন্ডা মস্তান এরা সব, এরা এদের ছোট্ট দুষ্টু দামাল সেনা। এরা খুন করতে পারে, এরা লুট করতে পারে, এরা ঘরে আগুন দিতে পারে, এরা গা ছাড়া করতে পারে, এরা ক্ষতিপূরণ নিতে পারে, এরা মানুষের চোখের সামনে দাঁড়িয়ে আমার আঁচলটা ধরে টানতে পারে। আর তৃণমূল বিজেপির কাছে এরা হলো সব থেকে বড় সম্পদ। तो गंदा नाली भी में भी खूबसूरती नजर आता है। किसी को इस गुंडा, लुटेरा, ধর্ষক, মার্ডারার, লম্পটদের মধ্যে সম্পদ দেখতে পায়, আর কোনো আইন, কোনো বিচারক তারা আবার বিজেপির মধ্যে সম্পদ দেখতে পায়। तो गंदी नाली में भी खूबसूरती नजर आता है, सिर्फ देखने के लिए सुअर का नजर जरूरत होता है। কার কার সুअরের নজর আছে সেটা আপনাদেরকে ভেবে নিতে হবে। তাই সামনে নির্বাচন, লোকসভার ভোট, পার্লামেন্টে লাল ঝান্ডা হাতে নিয়ে সৈনিককে পাঠাতে হবে। আমার কাজ, আমার পেটের ভাত
500,000 টুকরো রুটিতে আপনারা সন্তুষ্ট থাকবেন, নাকি গোটা রুটির দাবিতে পার্লামেন্টে লাল ঝান্ডার এমপিকে পাঠাবেন? তার